বন্ধুরা, হাউ আর ইউ আর ওয়েলকাম টু মাই একপা স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ধনুরাশির সেপ্টেম্বর মাস কীরকম যাবে সেটা দেখবো। মাথায় একটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মেনে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটাও নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যোগাযোগ করতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং ছাড়াও ক্রিস্টাল নিতে চাও বা টট রিডিং শিখতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবে। ক্রিস্টাল নেওয়ার থাকলে তোমার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলবে, তারপরে কী কারণে তুমি ক্রিস্টাল নিতে চাইছো সেটা বললে আমি সেই তোমার রাশি নক্ষত্র অনুযায়ী তোমাকে ক্রিস্টালস বলে দিতে পারবো। ওকে, তো এই বলে তোমাদের রিডিং শুরু করছি। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु सर्वकार्येषु ओम दमन एंजल्स फाइट एंजल सॉरी फादर प्लीज আমাকে ধনুরাশির সেপ্টেম্বর 2024 কিরকম যাবে। সেপ্টেম্বর 2024 চারটে কার্ড দেবে। সেপ্টেম্বর 2024 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে দেখাও। ফক্স, বেয়ার আর দুটো কার্ড ধনু রাশি সেপ্টেম্বর 2024 কিরকম যেতে পারে। আর দুটো কার্ড প্লিজ। আরেকটা, ওকে, কি কার্ড বেরিয়েছে? 5 বেরিয়েছে, 14 বেরিয়েছে, 15 বেরিয়েছে আর 25 বেরিয়েছে। তো এই কার্ডগুলোর এখানে যা আসছে এটা হচ্ছে ট্রি, গাছ। ট্রি মানে হচ্ছে তোমার পূর্বপুরুষ, পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষদের আশীর্বাদ, সেটা হতে পারে। এখানে 7 অফ হার্টসেরও একটা এনার্জি এসছে। এখানে ফক্স যেটা বলে ধূর্ততা। হ্যাঁ, কেউ তোমায় হয়তো মানে চালাকি করে তোমার কাছ থেকে কিছু খবর বের করা বা চালাকি করে কোনো রকমভাবে তোমার ভালো জিনিসটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া, এরকম কিছু একটা ঘটতে পারে এই সেপ্টেম্বর 2024-এ। ভাল্লুক এখানে এসছে। বেয়ার হচ্ছে গিয়ে কেউ তোমার খেয়াল রাখবে বা প্রোটেকশন দেবে। কেউ তোমার জীবনে এমন থাকবে যে তোমাকে প্রোটেকশন দেওয়া যাবে, প্রোটেক্টিভ থাকবে, সেরকম কেউ তোমাকে থাকবে যে আর কি সেই এই যে দ্রুততা বা এই যে চালাকি করে তোমার কাছ থেকে কেউ কিছু নেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু প্রতিরোধ করার কেউ না কেউ তোমাকে থাকবে। এটা দেখো দুটোই কিন্তু পর এসছে, 14 আর 15। মানে তোমার আশেপাশে এমন কেউ থাকবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, আবার আশেপাশে এমন কেউ থাকবে সেই ক্ষতিটাকে যাতে না হয় সেটার জন্য একটা প্রোটেক্টিভ পাওয়ারও তোমার আশেপাশে থাকবে, তোমার মানে তোমাকে যাতে তোমার ক্ষতিটা প্রতিরোধ করতে পারে। আর লাস্ট এসছে 25, এখানে এসছে রিং। এখানে কোনো এঙ্গেজমেন্ট বা কোনো পার্টি বা কোনো রকম রিলেশনশিপের বন্ডিং, বা এখানে দেখা যাচ্ছে যে সোনার কোনো আংটি, মানে সোনার কোনো দ্রব্য বা মূল্যবান কোনো দ্রব্য হয়তো কিনতে পারো, বা কোনো আর্থিক উন্নতি, বড়সড় আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা এই সেপ্টেম্বর শেষের দিকে হতে পারে। ওকে, এবার দেখবো। আমি তো সবাইকে বইয়ের থেকে বলেছি, এখানে আমি তোমাদেরও বইয়ের থেকে বলে দিই তাহলে। ট্রি হচ্ছে 5, এখানে 5 যেটা এসছে ট্রি এর কিওয়ার্ডস যেগুলো আছে সেখানে বলে হেলথ, শরীর স্বাস্থ্যও ভালো যেতে পারে। হেলথ, ফ্যামিলি ট্রি, গ্রোথ, অ্যানসেস্টেরিয়াল ব্লেসিং। হ্যাঁ, যেটা বলছিলাম অ্যানসেস্টেরিয়াল ব্লেসিং আর ফ্যামিলি গ্রোথ, শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে। মানে গাছ যেরকম ফলে ফুলে ভরে থাকে না, তো একটা বড় গাছ যেটা আর কি ফলে ফুলে ভরে আছে, তার মানে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে, সেটার একটা ইঙ্গিত দিচ্ছে। এখানে 14 যেটা এসছে সেটা হচ্ছে ফক্সের কিওয়ার্ড যেগুলো আছে জব, ক্লেভার, এখানে ওয়ার্ক, স্নিকি, কানিং আছে। এখানে
তোমার যেখানে চাকরি সূত্রে কোথাও যদি থাকো সেখানে তোমার কিন্তু নিজের উপর খেয়াল রেখো। তোমার তোমার কেউ হয়তো তোমাকে দিয়ে তার নিজের কাজ হাসিল করার চেষ্টা করবে, সেরকম কিছু হয়তো লোক থাকবে যে তোমার থ্রুতে কোনো কাজ বের করে নেওয়ার চেষ্টা হয়তো কেউ করবে। এবার বেয়ার হচ্ছে 15, বেয়ার 15 যেটা বলছে এখানে হচ্ছে স্ট্রেংথ, পাওয়ার, প্রোটেকশন আর অথরিটি। কেউ থাকবে সেই জায়গাতেই যে আর কি তোমার মানে তোমার চারিদিকটা একটা শক্ত বাউন্ডারিজ মতন থাকবে, তোমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে, তোমার শক্তি হয়ে, তোমার ঢাল হয়ে থাকার চেষ্টা করবে, যেটা বলছিলাম আর কি। আর বলছিলাম পাওয়ার, প্রোটেকশন, হ্যাঁ, অথরিটি। ওকে, তো এই হচ্ছে তোমার ওভারঅল। এবার দেখব তোমার, দেখি কি কি আসে। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ ধনু রাশির সেপ্টেম্বর 2024 কীরকম যাবে বলো। সেপ্টেম্বর 2024 কীরকম যেতে পারে? যাদের শরীর স্বাস্থ্য প্রথমে বলো, তারপরে কর্মক্ষেত্র দেখবো, তারপরে লাভ লাইফ দেখবো। এঞ্জেলস ধনুরাশি শরীর স্বাস্থ্য কীরকম যাবে দেখো। ধনুরাশির সেপ্টেম্বর 2024 শরীর স্বাস্থ্য কীরকম যেতে পারে? দুটো চারটে কার্ডে দেখো শরীর স্বাস্থ্য কীরকম যাবে। এস অফ সোর্স, এম্পারার আর 6 অফ কাপস। এখানে দেখতে পাচ্ছি যে তোমার শরীর স্বাস্থ্য বেশ শক্ত সমতয় থাকবে। এখানে তুমি নিজের শরীর সুস্থ রাখার জন্যে ইনফরমেশন, মানে শরীর সুস্থ রাখার জন্য কোনো ব্লগস দেখছো বা কোনো রকমভাবে কোনো ভিডিওস দেখছো, সেই অনুপাতে তুমি নিজের খেয়াল রাখার চেষ্টা করছো বা তোমার নিজের পরিবারের খেয়াল রাখার চেষ্টা করছো, দেখা যাচ্ছে। বা বন্ধু বান্ধবের কাছ থেকে সেইগুলো দেখার চেষ্টা করছো। আর এখানে যেটা দেখছি মার্সের পাওয়ারটা ভীষণ স্ট্রং আছে। মার্সের পাওয়ার স্ট্রং বলতে গেলে মঙ্গলের একটা প্রভাব তোমার উপরে থাকবে। আর এখানে যা দেখতে পাচ্ছি যে একটু রাগ বা একটু জেদ তোমার থাকতে পারে এই মাসটায়। ওকে, বন্ধু বান্ধবের সঙ্গে কি কথাবার্তা বলছো সেটা বুঝে কথা বলবে, তার জন্য না হলে তর্ক বিতর্ক লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখব যে যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের কীরকম যাবে, আর যারা চাকরি ক্ষেত্রে আছে তাদের কীরকম যাবে। যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের কীরকম যেতে পারে এই সেপ্টেম্বর 2024 ধনুরাশি। শিক্ষাক্ষেত্রে যারা আছে, ডেভিল, শিক্ষাক্ষেত্রে যারা আছে তাদের কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে। এখানে কিন্তু ডেভিলটাকে একটু ক্ল্যারিফাই করো তো। শিক্ষাক্ষেত্রে ডেভিল মনের অমনোযোগিতা থাকবে। 9 অফ পেন্টিকেলস, ডেভিল আর 4 অফ ওয়ান্স মানে একটা স্টেবিলিটি বা একটা গ্রাউন্ডেডনেস, মানে স্থির ধীর গতিতে যে পড়াশোনা করা, একটা মনটাকে একাগ্র করে যে পড়াশোনা করা, সেটা কিন্তু তোমার এই মাসটায় একটু কম হতে পারে। এখানে ডেভিল এসছে, ডেভিল হতে পারে কোনো মকর রাশি বা হতে পারে কোনো রকমভাবে তোমার কিছু কেনাকাটা, মানে সেপ্টেম্বর মাস তো এখানে পুজোর একটা আমেজ চলে আসে, তো সেই সময় এখানে কেনাকাটা, এখানে কিন্তু 9 অফ পেন্টিকেলস আছে, এটা কিনবো ওটা কিনবো, একটা মনের একটা চাঞ্চল্যতা থাকবে। সেই জন্যে কিন্তু তুমি পড়াশোনায় সেইভাবে মনোযোগ দিতে পারবে না। ওকে, এটা এখানে যা দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা বেসরকারি সরকারি চাকরি করে তাদের কীরকম যাবে। এই যে যারা বেসরকারি চাকরি করে বা সরকারি চাকরি করে তাদের সেপ্টেম্বর 2024 ধনুরাশি কীরকম যাবে। বেসরকারি বা সরকারি চাকরি যারা করে তাদের সেপ্টেম্বর, ওয়ার্ল্ড কার্ড যেটা হচ্ছে সরকারি চাকরি যারা করে, আর বেসরকারি চাকরি যারা করে 9 অফ কাপস। আচ্ছা, ওয়ার্ল্ড কার্ডটাকে ক্ল্যারিফাই করো যারা সরকারি চাকরি করে। 9 অফ ওয়ান্স আর ওকে এম্পারার আর ডেথ। আচ্ছা, আমি সবগুলো কার্ড বের করে নিই, তারপরে আমি বলছি।
নাইন অফ কাপসকে ক্লারিফাই করো তো, যারা আর কি বেসরকারি চাকরি করছে ধনুরাশি। আচ্ছা, টাওয়ার, কুইন অফ সোর্ডস, আরেকটা দাও। ধনুরাশি যারা বেসরকারি চাকরি করছে, ওকে, বেসরকারি যারা চাকরি করছে ধনুরাশি, সেপ্টেম্বর 2024 কিরকম যাবে? স্ট্রেংথ। এখানে যারা সরকারি চাকরি করছো তাদেরকে যেটা বলছি, তোমাদের হয়তো দূর ভ্রমণের সম্ভাবনা আছে। দূর মানে এটা যদি তোমরা ট্রান্সফারেবল জবে থাকো সেখানে কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে, চেঞ্জেস আছে, বড় ডেথ রিভার্থ আছে, মানে একটা ট্রান্সফরমেশনের সম্ভাবনা আছে। এখানে এমপ্রার এসছে, তোমার হয়তো যেরকম বদলিও আছে সেরকম তোমার হয়তো পদোন্নতিও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যেটা দেখছি, তুমি কিছু একটা বাধা, এই চেঞ্জটার মধ্যে একটা বাধা সৃষ্টি করছো, বা তুমি চাইছো না যে এখান থেকে বেরোবে, বা যেখানে আছো সেটেল করে, মানে এই চেঞ্জটাকে তুমি একটু প্রতিরোধ করার চেষ্টা করছো, যে এই ট্রান্সফারটাকে তুমি হয়তো চাইছো না, এই চেঞ্জটাকে তুমি হয়তো চাইছো না, কিন্তু যত চাও না চাও এই চেঞ্জটা কিন্তু আসবে। এটা আজকে না হোক পরেও আসতে পারে। জাস্ট দেখি একবার এই চেঞ্জটা কি প্রতিরোধ করতে পারবে। ফুল, না না না, মানসিকভাবে এই রিস্ক তোমায় নিতেই হবে। ফুল আর এইট অফ কাপস, এই রিস্ক তোমায় নিতেই হবে। এটা মানসিকভাবে কষ্ট পেলেও তোমাকে এই রিস্কটা নিতেই হবে। ওকে, তো আর যারা বেসরকারি চাকরি করছে এখানে টাওয়ার আছে, চেঞ্জের একটা ব্যাপার আছে এখানেও। স্ট্রেংথ কার্ড, নাইন অফ কাপস আর কুইন অফ সোর্ডস। এখানে কি আছে দেখি, টাওয়ার কার্ড কেন এসছে, টাওয়ার কেন এসছে? আচ্ছা, এখানেও দ্রুত একটা চেঞ্জের সম্ভাবনা আছে, কিন্তু সেটা তুমি মনে মনে মেনে নিতে পারছো না, বা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছো না। এখানে ইচ্ছে পূরণ আছে, তুমি যেটা চাইছো সেটাই আসছে, কিন্তু তার সঙ্গে মানে অ্যাকচুয়ালি এটা এরকম অবস্থা যে তোমার ইচ্ছে পূরণটা আছে, কিন্তু তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু তোমাকে সাহস করে এগিয়ে গিয়ে করতে হবে। পেপার ওয়ার্কস কিছু আছে, বা কোনো রকমভাবে কোনো ট্রেনিং আছে, সেই ট্রেনিংটা তোমাকে নিতে হবে। সেই ট্রেনিংটা সাহস করে নিলেই তারপরেই কিন্তু তোমার সেই উন্নতি বা সেই যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা আছে সেটা কিন্তু তুমি পেতে পারো। আদারওয়াইজ না হলে কিন্তু এখানে তোমার আরও একটা বছরের ডিলে হয়ে যেতে পারে, বা এখানে 4 মাস বা 4 মাসের একটা ডিলে হয়ে যাবে। ওকে, 2 মাস 4 মাস এরকম একটা ডিলে হয়ে যেতে পারে। 8 মাস, খুব জোর 1 বছর ডিলে হয়ে যেতে পারে। এবার দেখবো যারা ব্যবসা করছে আর যারা ফ্রিল্যান্সে কাজ করছে। যারা ব্যবসা করছে তাদের ব্যবসা কিরকম যাবে, ফ্রিল্যান্স যারা কাজ করছে তাদের কিরকম যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে ধনুরাশি সেপ্টেম্বর 2024 যারা ব্যবসায়ী তাদের ব্যবসা কিরকম যাবে, আর যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কিরকম যাবে, আর্থিক উন্নতিও কিরকম যাবে বলে। ব্যবসা ফ্রিল্যান্স যাদের ব্যবসার জন্য সেপ্টেম্বর 2024 ব্যবসা কিরকম যাচ্ছে, কিরকম যাবে ব্যবসা। আচ্ছা, ধনুরাশিটা তোমাদেরই কার্ড। টেম্পারেন্স, 6 অফ পেন্টিকলস। যারা ফ্রিল্যান্স কাজ করছে ধনুরাশি তাদের কিরকম যাবে। ফ্রিল্যান্স যারা কাজ করছে ধনুরাশি সেপ্টেম্বর 2024 কিরকম যাবে। আরে ফ্রিল্যান্স যারা কাজ করছে ধনুরাশি সেপ্টেম্বর 2024 কিরকম যাবে। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছো তাদের কিন্তু মোটামুটি হবে। এখানে লোন যদি নেওয়ার থাকে লোন নিতে পারো, ব্যালেন্স থাকবে। হ্যাঁ, একটা আচ্ছা টেম্পারেন্সটাকে দেখি, ব্যালেন্স থাকবে, যেটা বলছে যে কম না বেশি না ঘাটা না এরকম আর কি, একটা নর্মাল যেরকম চলে আর কি সেরকম থাকবে টেম্পারেন্স। 4 অফ সোর্স, একটা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে, একটা ব্যালেন্স থাকবে, যেরকম প্ল্যান করেছো সেরকমভাবেই এগোবে। এখানে যা পাওনা টাকা ছিল সেগুলোও তুমি উদ্ধার করতে পারবে।
সেরকমই দেখাচ্ছে। আর এই যারা ফ্রিল্যান্স কাজ করছো সেখানে জাস্টিস আর 4 অফ ওয়ান্স আসছে, জাস্টিস 4 অফ ওয়ান্স এখানেও ব্যালেন্সই একটা দেখাচ্ছে। জাস্টিসটাকে একটু ক্ল্যারিফাই করো। জাস্টিস এখানে কোনো পেপার ওয়ার্ক বা কোনো লিগ্যাল কাজের ব্যাপার থাকতে পারে। এখানে 3 অফ পেন্টিকেলস আর 9 অফ সোর্স এসছে, আর হুইল অফ ফরচুন এসছে। এখানে যা দেখতে পাচ্ছি একটু দুশ্চিন্তা তুমি করবে, পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট যেহেতু হচ্ছে না, বা যেহেতু একটু পেপার ওয়ার্কস একটু ডিলে হতে পারে, সেই জন্য তুমি একটু হয়তো চিন্তা হবে, একটু দুশ্চিন্তা হবে, কিন্তু আলটিমেটলি এটা কমপ্লিট হবে। হয়ে যাবে। হুইল অফ ফরচুন এসছে, 4 অফ ওয়ান্স এসছে। মাসের শেষের দিকে হয়ে আসবে। মাসের শেষ কেন, মাসের খুব জোর হয়তো মাঝ বরাবরও হতে পারে। এক একজনের টাইম লাইন একরকম থাকবে। তো যারা হয়তো এই পরিস্থিতিতে, দেখো কেন বলছি টাইম লাইন এরকম, দেখো যাদের ধনুরাশির কি বলে তোমার ডিগ্রিটা প্রথম দিকে একটু কম থাকে, হয়তো 3-4 থাকে, তাহলে তাদের একটু প্রথম দিকে হয়ে যাবে। আর যাদের ধনুরাশির লগ্নটা যেটা পরের দিকে আছে, তাদের পরের দিকে হতে পারে, একটু বেশি আছে তাদের হয়তো পরের দিকে হবে। নানা রকমভাবে এই রাশি নক্ষত্রের ডিগ্রি, তারপরে তো এক একজনের চার্টে এক এক রকম পরিস্থিতি থাকে, সেই হিসেবেও হয়। এটা একটা ওভারঅল একটা বলার চেষ্টা করছি। তো এবার দেখি লাভ লাইফে কী, লাভ লাইফে যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখো। ধনুরাশি যারা লাভ লাইফে সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে এই সেপ্টেম্বর 2024-এ। লাভ লাইফে যারা সিঙ্গেল আছে, ওকে এক সেকেন্ড, আমাকে বলছি অন্য কার্ড, সবার জন্য অন্য কার্ড বের করেছিলাম আমি, আমার আজকে একদম খেয়াল নেই তোমাদের জন্য কার্ড বের করতে। এঞ্জেলস আমাকে মনে করিয়ে দিল যে এদের জন্য কার্ড বের করবো না। ওকে, দেখি যারা সিঙ্গেল আছে, ধনুরাশি যারা সিঙ্গেল আছে তাদের জন্য কি ঘটতে পারে দেখো। সেপ্টেম্বর 2024 ধনুরাশি যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে পারে দেখো। সেপ্টেম্বর 2024, আচ্ছা এখানে নিউ ডোর ওপেনিং, ওপেন ইউর হার্ট, দিস কুড বি দ্য ওয়ান, পেশেন্স, এটা টেম্পারেন্সের পার্ট। তুই হয়তো ধৈর্য ধরে অপেক্ষা করছিলে নতুন কারোর আসার, তো এখানে হয়তো নতুন কারোর সঙ্গে হয়তো দেখা হবে, কথা হতে পারে। তো অ্যাট্রাকশন থাকবে, বিশ্বাস, প্রথম দিকে একটু বিশ্বাসও জন্মাবে সেই মানুষটার প্রতি, একটা টেলিপ্যাথি বা একটা কি মানে একটা চাইল্ডিশ একটা ব্যাপার তুমি তার মধ্যে দেখবে, চাইল্ডিশ বা হয়তো একটা ইনোসেন্স, মানে ভীষণ একটা সহজ সরল মন থাকবে সেই মানুষটার, এরকম হয়তো তুমি দেখতে পারো। ওকে, যে তোমার জীবনে প্রথম আসছে নিউ ডোর ওপেনিং, কারোর হয়তো তোমার দিকে একটা ভরসা হতে পারে। দেখি এবার কি বলছে এখানে এঞ্জেলস। প্লিজ যারা নতুন ধনুরাশি যারা আসছে, প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন আসছো দেখছো সাবস্ক্রাইব করে নিও প্লিজ। ওকে, আমার অনেক রকমের ভিডিও থাকে, কালেক্টিভ ভিডিও থাকে, পিকে পাইল থাকে। তো দেখি এবার ধনুরাশি যারা সিঙ্গেল আছো তাদেরকে কি বলছে এখানে। নিউ ডোরস ওপেনিং, ওকে, পেশেন্স, ওপেন ইউর হার্ট, দিস কুড বি দ্য ওয়ান, অ্যাট্রাকশন, ট্রাস্ট, টুইন ফ্লেম, টেলিপ্যাথি। দেখি কি বেরোচ্ছে। 7 অফ পেন্টিকেলস, এখানে পেশেন্স, এখানে 7 অফ পেন্টিকেলস। হয়তো পারে তুমি 5-7 মাস ধরে একটু তার দিকে খেয়াল রাখছো, একটা টেনশন দিচ্ছ, সেই হয়তো তোমার দিকে এগিয়ে এসে হয়তো কর্কট রাশি হতে পারে,
এগিয়ে এসে তোমার দিকে অ্যাটেনশন দিল, বা এখানে মেষ সিংহ ধনু তোমার এনার্জিও আছে, তো সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা লক্ষ্য দিতে পারে, বা তোমার সাথে একটা কথা বলা বা যোগাযোগ করা বা দেখা করার একটা চান্স তোমার হয়তো আসবে। আর দেখি কি বলছে অ্যাট্রাকশন, টুইন ফ্লেম টেলিপ্যাথি। ওকে, কিন্তু একটা কথা বলে রাখি, এই মানুষটার কিন্তু অনেকগুলোই এরকম 5 of Wands-কে ক্লারিফাই করো, দেখে নি একবার দেখে নি। হ্যাঁ, 5 of Wands কি আরও অনেক কারোর অপেক্ষায় কিন্তু সে আছে। একটা কথা বলি, এর কিন্তু অন্য অপশানসও আছে। যেই মানুষটা তোমার দিকে আসছে সেই মানুষটা কিন্তু অন্য অপশানসও আছে, সেই অপশানের সঙ্গে খুব একটা কিছু ঘটে রয়েছে, তো সেই জন্যে কিন্তু সেই মানুষটা অপেক্ষা কিন্তু মনে মনে করছে, কিন্তু ইন দ্য মিন টাইম হয়তো তোমার সঙ্গে একটু টাইম পাস করার সম্ভাবনা আছে এখানে। কিন্তু যেহেতু নাইট অফ ওয়ান্স আছে সেই জন্যই বলছি এই মানুষটা কিন্তু খুব একটা এখনই বিশ্বাস করার জায়গা তুমি পাবে না, বা বিশ্বাস করলে মুশকিল থাকতে পারো। ওকে, তোমার টেলিপ্যাথি বা তোমার সাবকনসিয়াস মাইন্ড কি বলছে এই মানুষটার সম্বন্ধে একটু ভেবে নিয়ে তারপরে এগো। ওকে, করছে এবার দেখবো যারা অনিনা পরিস্থিতিতে আছে, এঞ্জেলস যারা অনিনা পরিস্থিতিতে আছে, ধনুরাশি প্লিজ আমাকে দেখাও যারা অনিনা পরিস্থিতিতে আছে তাদের লাইফে কী করতে পারে সেপ্টেম্বর 2024। ধনুরাশি যারা অনিনা পরিস্থিতিতে আছে, মাঝে মাঝে কথা হয়, মাঝে মাঝে কথা হয় না। আমি আরেকবার দেখবো তারপরে এঞ্জেলস যারা অনিনা পরিস্থিতিতে আছে বা লং ডিস্টেন্স পরিস্থিতিতে আছে, বা কোনো রকমভাবে সম্পর্কটার মধ্যে একটা খাপছাড়া অবস্থা রয়েছে, তো তাদের কি ঘটতে পারে ধনুরাশি প্লিজ দেখাও। ধনুরাশি সেপ্টেম্বর 2024 কি ঘটতে পারে? বাবা এতগুলো, ঠিক আছে। টুইন ফ্লেম স্টেজেস, টুইন ফ্লেম রিকগনিশন, মেজর চেঞ্জেস, romantic feeling, open your heart, new beginning, mirror self, hidden, gender rules, okay, second chance, separation, abandonment. হয়তো কথা হচ্ছিল না, তারা হয়তো মেজর একটা চেঞ্জের মাঝখানে আসতে পারো, তোমার প্রতি রোম্যান্টিক ফিলিংস তার বাড়বে। টুইন ফ্লেম টেলিপ্যাথি বা টুইন ফ্লেম টেলিপ্যাথি নেই, টুইন ফ্লেম রিকগনিশন, তুমি কে ওর জীবনে সে কিন্তু বুঝতে পারবে। নিউ বিগিনিং, এই সম্পর্কটার একটা নতুন শুরু হওয়ার সম্ভাবনা আছে। মিরর সেলফ, কিছু লুকিয়েছিল তোমার সম্বন্ধে বা কিছু লুকিয়েছিল, ইমোশন লুকিয়েছিল, সে তো সেকেন্ড চান্স নিতে পারে। সেপারেশন, অ্যাবান্ডনমেন্ট, তোমাকে হারানোর একটা ভয় রয়েছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও এই কার্ডসগুলোর কি বলতে চাইছে। দোটানার মধ্যে রয়েছে ধনুরাশি সেপ্টেম্বর 2024 অন এন্ড অফে যারা আছে। ওকে, এবার দেখতে পাচ্ছ টু অফ সোর্স এসছে, এটা দোটানার মধ্যে রয়েছে। তোমার পার্টনার হতে পারে তুলা কুম্ভ মিথুন রাশি হতে পারে, এখানে সিংহ রাশি হয়েছে। সান কার্ড, টু অফ কাপস, পেজ অফ ফান্ডস, আর এখানে 10 অফ কাপস। তোমার কাছে আসার একটা মানে তুমি যে কে তার জীবনে সেটা কিন্তু সে বুঝতে পারছে, সেই ইলুমিনেশন, সেই মানে মানসিকভাবে সে কিন্তু একটা রিয়েলাইজেশনের মধ্যে আসছে, একটু বুঝতে পারছে যে হ্যাঁ এই মানুষটাই আমার জীবনে। সে একটা দ্বন্দ্বের মধ্যে ছিল, তো দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কিন্তু একটা স্টেপ নেবে তোমার সঙ্গে যোগাযোগ করার বা দেখা করা হতে পারে। দেখি আর কি বলছে। এইসব কাপসটা বেরিয়ে আসছিল, চেরি অফ বটম অফ দ্য ডেক, হয়তো দেখা করার জন্য আসবে। এখানে টেম্পারেন্স আর কুইন অফ সোর্স, তুলা কুম্ভ মিথুনই আসছে বারবার।
দেখি আর কি বলতে চাইছে, যারা অনেনা পরিস্থিতিতে আছে তারা কি করতে চাইছে। তুলা রাশি বা বৃষভ রাশি হতে পারে। একটা ব্লক, যাদেরকে ব্লক করেছিল তাদের কিন্তু আমার মনে হচ্ছে ব্লক দিতেও দিতে পারে। 7 অফ ওয়ান্স, যারা কি করতে পারে, কি অ্যাকশন নিতে পারে। 2 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, 3 অফ সোর্স। এখানে হয়তো একটা তর্ক বিতর্ক, অশান্তি বা কথা কাটাকাটি কিছু একটা ঘটেছিল। এখানে 3 অফ সোর্স যেগুলো, 3 অফ পেন্টিকেলস, এখানে হয়তো একটা যোগাযোগ করা বা কথা বলার ভাবনা চিন্তা সে করছে, একটা ফ্রেন্ডশিপ রাখার কথা ভাবছে, বন্ধুত্ব রাখার কথা ভাবছে। ইয়েস, হ্যাংম্যান এখনো পর্যন্ত ভাবনা চিন্তার মধ্যে আছে, কিন্তু এখনো কিন্তু সেইভাবে 9 অফ কাপস, ইচ্ছে আছে সেরকমই আছে। 10 অফ ওয়ান্স, ভাবছে কিন্তু আবার ভাবছে যে এটা বেশি ভুল না করে ফেলি। হ্যাঁ, 6 অফ কাপস, দেখো এই কার্ডটা বেরোবার চেষ্টা করছে। 6 অফ কাপস, বটম অফ দ্য ডেক ফুল এসছে, আবার এখানে 4 অফ ওয়ান্স, এদিকে নাইট অফ সোর্স। আলটিমেটলি হয়তো যোগাযোগ করবে। 6 অফ কাপস এসছে, ভাবনা মানে সারা মাসটাই এরকম করতে করতে একটা সময় হয়তো একটা স্টেপ নিলেও নিতে পারে। ওকে, এটা হচ্ছে যারা অন এন্ড অফ আছে তাদের মধ্যে একটা ব্রেকআপ বা একটা ব্লকেজ বা একটা ব্লক কেউ করেছিল, তো সেই মানুষটা হয়তো একটা সেকেন্ড চান্স নেওয়ার জন্য আসতে পারে। এখানে সেকেন্ড চান্স এসছে, তো ছেড়ে চলে গেছিলো যে মানুষটা, সে হয়তো সেকেন্ড চান্স নেওয়ার জন্য আসতে পারে। ওকে, এবার দেখবো যারা থার্ড পার্টিতে আছে বা কোনো রকমভাবে কমিটেড, কোনো রকমভাবে কমিটেড রিলেশনশিপে আছে, সেটা থার্ড পার্টি হতে পারে বা কোনো রকমভাবে এটা বিবাহিত সম্পর্ক হতে পারে বা লিভিং সম্পর্ক হতে পারে, যে একসঙ্গেই তারা থাকছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, রোজকার একটা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু তাদের কীরকম যেতে পারে এই আগামী মাসটা, সেপ্টেম্বর 2024। যারা রিলেশনশিপে আছে, কমিটমেন্টে আছে, তাদের কীরকম পরিস্থিতি থাকবে। ধনুরাশি, কমিটেড রিলেশনশিপই বেরিয়েছে। টুইন ফ্লেম ইজ নট রেডি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আচ্ছা, এখানে পুরোপুরি বলছে নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আর কি আছে দেখি, আর কি আছে প্লিজ। যারা ধনুরাশি কমিটেড রিলেশনশিপে আছে তাদের কি আছে, এক্সপ্রেস ইউর লাভ। ওকে, আর কি আছে, আচ্ছা ফিয়ার অফ কামিং। ওকে, বুঝতে পেরেছি। ফিয়ার অফ কামিং টুগেদার, মেডিটেশন, টুইন ফ্লেম, টেলিপ্যাথ, টুইন ফ্লেম ইজ নিয়ার, আর ফ্লার্ট। আচ্ছা দেখো, যারা কমিটেড রিলেশনশিপে আছো তাদের কিন্তু বেশ ফ্লার্টিং ব্যাপার ট্যাপার থাকবে। হ্যাঁ, টুইন ফ্লেম ইজ নট রেডি। যারা আর কি তোমরা জানো যে টুইন ফ্লেম কানেকশানেই রয়েছো, টুইন ফ্লেম কিন্তু এখনও রেডি নয়। এরা কিন্তু আসবে ঠিকই, তোমার সঙ্গে কথাবার্তা বলবে, একটা মিনি ইউনিয়ন বলতে পারো বা নাথিং টু পারি, চিন্তা করার কারণ নেই, কিন্তু তোমাকে বলছে তোমার এনার্জি ব্যালেন্স রাখতে। আর ফিয়ার অফ কামিং টুগেদার, তোমার মধ্যে যদি একটা ভয়ের ব্যাপার থাকে তাহলে রুট চাকরার অ্যাক্টিভ, রুট চাকরার মেডিটেশনটা করো, রুট চাকরার মেডিটেশন করো, বা কার্নেলিয়ান যে স্টোন ক্রিস্টাল, সেটাকে হাতে নিয়ে মেডিটেশন করবে, বা সেটার একটা কোনো পেন্ডেন্ট বা ব্রেসলেটসও করতে পারো। এখানে যেরকম কার্নেলিয়ানের বিডস আছে, তো সেরকম কিছু ব্রেসলেটস করতে পারো, বা এখানে মেডিটেশন, তাহলে কিন্তু ভয়টা চলে যাবে। তোমাকে বলছে তোমার ভালোবাসা এক্সপ্রেস করতে, এক্সপ্রেস ইউর লাভ। ওকে, ফ্লার্ট করতে, মানে তোমার ভালোবাসাটাকে মানে কোনো রকমভাবে প্রকাশ করতে। দেখো, ভালোবাসা যদি প্রকাশ না করো না, তাহলেই কিন্তু তোমার রিলেশনশিপে ব্লকেজ আসতে শুরু করে, হার্ট চাকরা ব্লক হয়ে যায়। ওকে, তো এই ব্লকেজগুলো কোনো দিন করবে না, যা মনে থাকবে সেটা বোঝানোর চেষ্টা করবে, সেটা কিন্তু একসেপ্ট করার চেষ্টা করবে। ওকে, ও দেখি আর কি আসে, টট দিয়ে দেখি একবার। হ্যাঁ, জাস্ট প্লিজ আমাকে বলো যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের জীবনে কি ঘটতে পারে সেপ্টেম্বর 2024-এ। ধনুরাশি যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কি ঘটতে পারে। হ্যাঁ, যোগাযোগ, টাওয়ার এসে, পেজ অফ পেন্টিকেলস, টাওয়ার, কোনো বৃশ্চিক রাশি হতে পারে। 8 অফ ওয়ান্স, যোগাযোগ তো হবে দেখতে পাচ্ছি, হঠাৎ করেই হয়তো যোগাযোগ হতে পারে।
বা হঠাৎ করেই হয়তো কথাবার্তাগুলো একটু বেশি হতে পারে। 5 অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান, হয়তো কথাবার্তা খুব একটা বলছিল না, তাই সেই জায়গা থেকে হয়তো কথাবার্তা বলবে, বা কোনো রকম টাকা পয়সা টানাটানি চলছিল সেই জায়গা থেকে। হাই প্রিস্টেস কেন এসছে, এমপ্রায়ার, হয়তো মানসিক হাই প্রিস্টেস কেন হচ্ছে, মেডিটেশন, তোমাকে মেডিটেশন করতে বলছে, তারপরে তোমার এই সম্পর্কে দিয়ে স্টেপ নিতে বলছে, আটকে থাকতে না বলছে সম্পর্কে। ইয়েস, এই সব দেখো আর কি বলবো, কনফার্মেশন, 4 অফ পেন্টিকেলস আর এস অফ ওয়ান্স। 4 অফ পেন্টিকেলস মানে কি, নিজেকে গুটিয়ে রাখা, নিজের ভিতরে নিজের মানে ইমোশনসগুলোকে লুকিয়ে রাখা, নিজের ভিতরে সব আটকে রাখা, কোনো রকম বলতে না। কিন্তু এখানে দেখো এস অফ ওয়ান্স এসছে, এস অফ ওয়ান্স মানে অ্যাকশন নেওয়া, এমপ্রায়ার অ্যাকশন নেয়, যে সব দিক ভেবে চিনতে অ্যাকশন নেওয়া, ফ্লার্ট করা, যেটা আমি বলছিলাম, ম্যাজিশিয়ান। সেলফ সাপোর্টাইজ করে দিও না, সেলফ সাপোর্টাইজ যদি সম্পর্কটাকে সাপোর্টাইজ করো তাহলে কিন্তু আর জীবন মানে একটা কি লোকে ভাবে কি যে এই সম্পর্কটা হচ্ছে না, আমি অন্য সম্পর্কে চলে যাই, ওরম করলে হয় না। কেননা বলো তো তোমার ভিতরে যে এই ব্লকেজটা তৈরি হয়ে গেল না, অন্য কোনো সম্পর্ক গেলেও সেই ব্লকেজটাই কিন্তু তোমাকে এফেক্ট করতে থাকবে। তো সেই জায়গা থেকে যেই ব্লকেজটা এসছে সেটাকে কিন্তু তোমাকে সেই সম্পর্কে থেকে যদি পারো, আর না হলে নিজের ভিতরে সেই ব্লকেজটাকে ক্লিয়ার করার দরকার থাকে, ওকে। আদারওয়াইজ এরপরে যেই সম্পর্কে যাবে সেখানেও কিন্তু তোমাকে সেম পরিস্থিতি ফেস করতে হবে, আবার সেই সম্পর্ক হয়তো ব্রেকআপ হয়ে যেতে পারে। এই জন্যই মানুষের আজকাল এত বেশি ব্রেকআপ হয়, নিজেকে আগে গড়তে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কেও ফাটল দেখা যায়। এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি হবে, ওকে। যারা সেপারেশনে আছে ধনুরাশি, হয়তো 1 বছরের মতন, তাদের কি, যদি প্রাইভেট রিডিং নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে, কমেন্ট লিখবে। আমার বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে, মোটামুটি 2-1 জন 4 জন তো করে, তাদেরটাই আমি পড়ি, তোমরা সবাই করলে অবশ্যই দেখো। প্লিজ আমাকে বলো ধনুরাশির সেপ্টেম্বর 2024-এ যারা সেপারেশনে আছে তাদের কী পরিস্থিতি, সেপারেশনে যারা আছে তাদের কী পরিস্থিতি, ওকে। ও আচ্ছা, রিচিং আউট এসছে, ফরগিভনেস, রিচিং আউট, সোল কন্ট্রাক্ট, গো আউট, কেমিস্ট্রি, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, আর টুইন ফ্লেম ইজ নিয়ার। ক্লিয়ার মেসেজ এসছে, তোমার সঙ্গে কিন্তু দেখা করার চেষ্টা করবে, রিচিং আউট, ফোন করতে পারে, ক্ষমা চাইতে পারে, ফরগিভনেস, সোল কন্ট্রাক্ট, তোমার সঙ্গে যে ওর একটা সোল কন্ট্রাক্ট আছে সেটাও বুঝতে পারছে। গো আউটসাইড, হয়তো বাইরে দেখা হতে পারে বা বাইরে দেখা করার কথা বলতে পারে, তোমার আর ওর মধ্যে যে কেমিস্ট্রিটা আছে সেটা কিন্তু ও খুবভাবে বুঝতে পারে, খুব ফিল করে। আর ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, দেখা করার জন্য হয়তো বলবে, দূর থেকে হয়তো দেখা করতে আসতে পারে, টুইন ফ্লেম ইজ নিয়ার বলেছে, ওকে। তো আর আমি কার্ড বের করার কোনো মানেই নেই, তো এবার দেখি কি সেটা। এনজেল স্টর দিয়ে দেখো যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, তাদের কি ঘটতে পারে 1 বছরের মতন, বা তার থেকে কমও হতে পারে, কিন্তু 1 বছরের বেশি নয়। যারা সেপারেশনে আছে ধনুরাশি, সেপ্টেম্বর 2024-এ কী ঘটতে পারে, ম্যানিফেস্ট তো করছে, দেখা করবে কি, দেখো। বাবা রে বাবা, আচ্ছা ফার্স্ট কার্ড এসছে ম্যাজিশিয়ান, মনে মনে ভাবছে, মেডিটেশন করছে, বা কি বলবো ম্যানিফেস্টেশন করছে, মনে মনে প্রচণ্ডভাবে গভীরভাবে ভাবছে যে তোমার সঙ্গে ও ডে ড্রিমস করছে, স্বপ্ন দেখছে যে তোমার সঙ্গে যোগাযোগ হবে, কথা হবে, দেখা হবে, একটা কল্পনার মধ্যে একটা সৃষ্টি করছে তোমার সঙ্গে ওর বাস্তব, ওকে। তো এখানে পেজ অফ পেন্টিকলস এসছে, টাওয়ার এসছে, হঠাৎ করেই হয়তো হবে, এখানে এইস অফ পেন্টিকলস এসছে, পেজ অফ ওয়ান্স, যোগাযোগ করবে, 5 অফ পেন্টিকলস, তোমার সঙ্গে যে কথাবার্তা ছিল না, দেখা হচ্ছিল না, সেখানে কিন্তু একটা রিস্ক নিতে পারে, ফুল সাহস করে রিস্ক নেবে, স্ট্রেংথ। আর এখানে সান কার্ড,
এটা লিও সিজনেই হবে, কিন্তু এটা খুব জোর এই সেপ্টেম্বর মাসে 15 তারিখের মধ্যেই যোগাযোগগুলো হবে। ডেভিলও এসছে, এটা একটু মকর রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, খুব স্ট্রং সিংহ রাশি, মিথুন রাশিও আছে, বৃশ্চিক রাশিও আছে। তো ওকে, এটা না, এখানে মকর রাশি কেন এসছে বা ডেভিল কেন এসছেন? জাস্ট তোমার প্রতি একটা কেমিস্ট্রি তো আছে, এখানে কেমিস্ট্রি কার্ডটাও এসেছিল না? একটা আনডিনাইবল কেমিস্ট্রি সে ফিল করে, ভীষণভাবে অ্যাট্রাকশন থাকে, ভীষণ শারীরিক আকর্ষণটা প্রচণ্ড স্ট্রং। ডেভিল কেন এসছে? ডেভিলটাকে ক্লিয়ারিফাই করো, ডেভিল কেন এসছে? 8 of Pentacles, 10 of Swords। এখানে যা দেখতে পাচ্ছি, ও কাজের মধ্যে তো ডুবিয়ে রাখার চেষ্টা করে, কাজের মধ্যে কাজ দিয়ে তোমাকে ভোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। 10 of Swords, ভীষণভাবে কষ্টও পাচ্ছে। তো এটাই হচ্ছে কি ব্যাপার, যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কথা বলবে। দেখি কি বলতে চায়, কি বলতে চায়, দেখি কি বলতে চায়। তুমি আমার রাতে ঘুম না আসার কারণ, ও রাতে হয়তো ঘুমোতেও পারে না। ওকে, খুব ইচ্ছে করে তোমার সাথে মনের জমানো কথাগুলো শেয়ার করি। এই তো শেয়ার করা খুব ইচ্ছে করছে, তাই দেখাচ্ছে এখানে, প্রত্যেকটা কার্ড সেটাই বলছে, খুব ইচ্ছে। তারপরে চলো ভেঙে দিই সব বাড়ি, আজ আছি কাল নাও তো থাকতে পারি। খুব স্ট্রংলি তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। তুমি দূরত্ব চাও আর আমি দূর থেকে তোমাকে চাই, দূর থেকেই তোমাকে চাইছে। হয়তো তুমি হয়তো দূরে চলে গেছিলে। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর ইউ অ্যান্ড মি। ও কিন্তু উইশ করছে তোমার সঙ্গে ওর আরও ভালো সময়, যাতে ম্যানিফেস্ট করছে যে তোমার সঙ্গে একটা ভালো সময়, আরও বেশি করে একটা ঘনিষ্ঠতা যাতে হয়, সেটা চাইছে। আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইট ওয়াজ আ মিটিং বিটুইন আওয়ার সোলস। এবার কি বলবে বলো? তোমার আর এই যে সোলমেট কানেকশন, এটা যে সেটা কিন্তু ও বুঝতেই পারছে যে এটা কতটা গভীর কানেকশন। ও সেটা বুঝতে পারছে, এটা অ্যাক্সিডেন্টাল ওয়েতে তোমাদের দেখা হয়নি, সেই জন্য কিন্তু সম্পর্কটাকে আবার করে গড়ে তুলতে সেই মানুষটা চাইছে। ওকে, দেখি তোমাকে কি অ্যাডভাইস দিচ্ছে, অ্যাডভাইস দিয়ে রিডিং শেষ করবো। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশির জন্য এই সেপ্টেম্বর 2024 কি ওভারঅল অ্যাডভাইস দিতে চাও। 4টে কার্ড দেবে, ওভারঅল অ্যাডভাইস দিতে কি। আচ্ছা, কিওস অ্যান্ড কনফ্লিক্ট, একটু তর্ক বিতর্ক অশান্তি থাকতে পারে, এটা কাজের জায়গায় হয়তো থাকবে। ওকে, কেউ হয়তো তোমার, আর কি হতে পারে। আচ্ছা, 3টে কার্ড একসঙ্গে দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। go to the sea, go না টু দ্য সি, সরি গো টু দ্য সি বলছি। হতে পারে তুমি হয়তো বাইরে বেড়াতে যাচ্ছ সমুদ্রের তটে, তো গো টু দ্য সি হতে পারে বা টু দ্য সি হতে পারে। একাকিত্বের মধ্যে একটু থাকতে বলছে, মেডিটেশন করতে বলছে। ব্লেসড, হয়তো তোমার জীবনে কোনো আশীর্বাদ বা ঈশ্বর লিখে রেখেছে, সেটা হয়তো পেয়ে গেলে, সেই আশীর্বাদ স্বরূপ সেই মানুষটাকে পেয়ে গেলে। দ্য ট্রাইব মানে হচ্ছে তোমার যে গ্রুপ, যে সোলমেট, যে পার্টনার, যে একটা সোল গ্রুপ থাকে, সেই গ্রুপটা হয়তো তুমি পেয়ে গেলে। ওকে, ইয়েস, টু বি ফেয়ার ইয়েন, তোমার ভিতরে যে একটা ইমোশনাল দিকটা আছে সেটাও কিন্তু জাগ্রত হবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফিজ স্ট্রাকচার জেনে আমার সঙ্গে ফিজ দিয়ে রিডিং নিতে পারো। ওকে, আর যদি মনে হয় যে আমার মতন করে ট্রট রিডিং শিখবে, অবশ্যই ট্রট রিডিং শিখতে পারো, যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবে, সেটাও নিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।